প্রথমে ইমেল চালাচালি, এরপর ভিডিও কনফারেন্স মিটিং, আর শনিবার মুখোমুখি মিটিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের, বিসিবির সঙ্গে আইসিসির সেই মিটিংটা হচ্ছে শনিবার, যেইখানটাতে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও উপস্থিত থাকবেন। এই মিটিংয়ে অংশ নেবার জন্য আইসিসির দুইজন প্রতিনিধি শনিবার ভোরেই ঢাকায় আসার কথা, দুইজন আসার কথা, কিন্তু সর্বশেষ যেটা জানতে পারলাম সংখ্যাটা একেও নেমে যেতে পারে। কেন সেই আলোচনাটা করব এবং এই মিটিং কতটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের টি-20 বিশ্বকাপের খেলা না খেলাটা কি এই মিটিংয়ের আউটকামের উপর নির্ভর করছে কিনা, বাংলাদেশ কি ভারতে গিয়েই টি-20 বিশ্বকাপ আমাদের খেলতে হবে নাকি আমরা ওয়ার্ল্ড কাপ থেকে উইথড্র করব, ভারত এবং শ্রীলঙ্কায় ভাগাভাগি করে খেলতে হবে নাকি হচ্ছে গিয়ে আমরা এইখানটাতে কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে খেলবো না, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাতে কি বাংলাদেশের সবগুলো ম্যাচ চলে যাচ্ছে নাকি, এবং সেই চলে যাওয়াটা কোন প্রক্রিয়াতে হবে, এইটা কি গ্রুপ চেঞ্জের মাধ্যমে হবে নাকি গ্রুপের একটা দল পরিবর্তনের মাধ্যমে হবে নাকি বাংলাদেশ যেই গ্রুপে আছে সেই গ্রুপেরই সবগুলো খেলা বা বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার মাধ্যমে হবে। আইসিসির সঙ্গে বিসিবির আজকের এই মিটিং যেখানটাতে বাংলাদেশ সরকার উপস্থিত থাকবে, তাতেই কি এই সিদ্ধান্তগুলো আসবে কিনা। দেখুন, এই ঘটনাটা প্রায় 2 সপ্তাহ আগের। মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল কেকেআর থেকে বাদ দেবার পরেই এই ঘটনাটার সূত্রপাত, এই ঘটনার মাধ্যমে, এবং তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না এরকম সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এবং তার পরবর্তী সময়ে টুর্নামেন্টে এই বৈশ্বিক যে সংস্থা ক্রিকেটের আইসিসি, তারা বাংলাদেশকে আস্থায় নেওয়ার চেষ্টা করেছে। ইন দ্য মিন টাইম একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে যেটা পুরো সিচুয়েশনটাকে হেল্প করছে বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার ক্ষেত্রে। আমার স্ট্যান্ডটা প্রথম থেকে প্রিটি ক্লিয়ার, টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে, এটা হচ্ছে গিয়ে ফুল স্টপ। বাংলাদেশ এই জায়গাটাতে কিভাবে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে এইটা অথরিটি ঠিক করবে, এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওইটা বের করে নিয়ে আসবে, আইসিসির কাছ থেকে আদায় করে নেবে, ভারতের কাছ থেকে আদায় করে নেবে, কিন্তু টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না, এইটা আসলে হতেই পারে না। আমার কথাটা হচ্ছে গিয়ে সিম্পল, এখন টি-20 বিশ্বকাপ যদি আমরা খেলাগুলো সব শ্রীলঙ্কায় নিয়ে যেতে পারি, এটা তো অবশ্যই আমাদের ক্রিকেট কূটনীতির জন্য একটা বিরাট বড় সাফল্য। সেই সম্ভাবনার জায়গাটা যে একেবারেই নেই, এটা যে আসলে হতেই পারে না, ব্যাপারটা তেমন নয়। এই যে আইসিসি বাংলাদেশের সঙ্গে মিটিং করছে, প্রথমে ইমেল চালাচালি করছে, তারপরে হচ্ছে কি ওই যে ভার্চুয়াল মিটিং করেছে, এখন আইসিসি তাদের প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাচ্ছে, এটা ওই অ্যাটেম্পটেরই অংশ যে বাংলাদেশকে সহ টি-20 বিশ্বকাপ তারা আয়োজন করতে চায়। বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না, এই সিদ্ধান্ত এখন পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি অনড়, এবং সেই জায়গাটাতে আইসিসি বাংলাদেশকে ওইটা বোঝানোর জন্য ভারতের ওই সিকিউরিটি রিস্কটা যে বাংলাদেশের জন্য অত হাই না, যেই কারণে আমরা টুর্নামেন্ট থেকে নাম উইথড্র করতে পারি, সেইটা বোঝানোর অংশ হিসেবে তাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। এখন যেটা বলছিলাম, দুইজন আসার কথা, সেটা একজন হয়ে যাচ্ছে কেন? দুইজন আসার কথা, একজন ব্রিটিশ ভদ্রলোক, একজন হচ্ছে গিয়ে ভারতের ভদ্রলোক, কিন্তু ভারতের ওই ভদ্রলোক আইসিসির প্রতিনিধি, তাকে আমি যতটা জানলাম ভিসা নাকি দেয়া হয়নি। যদি তাকে ভিসা না দেওয়া হয় তাহলে তো তিনি বাংলাদেশে আসতে পারবেন না, এটা একেবারে যে শেষ সময়ে অন্য কিছু ঘটতে পারে, কিন্তু ভারতের ওই ভদ্রলোককে ভিসা দেওয়া হয়নি, ফলে ইংলিশ ভদ্রলোক একাই চলে আসছেন আইসিসির প্রতিনিধি হিসেবে। কিন্তু আমার ধারণা এই জায়গাটাতে কোনো একটা বিকল্প অ্যারেঞ্জমেন্ট হবে, ওনাকে যদি ভিসা নাই দেওয়া হয় বাংলাদেশ ভারত এই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের কারণে, সেই ক্ষেত্রে অন্য কাউকেও আইসিসি এই জায়গাটাতে ইনভলভ করে পাঠাতে পারে। এখন তারা এসে বাংলাদেশে এসে তারা করবেনটা কি, তাদের আসলে কাজটা কি? আইসিসির যেই মেসেজ, সেই মেসেজ তো বাংলাদেশের কাছে তারা দিয়েছে, বাংলাদেশের যেই মেসেজ সেইটাও তারা আইসিসির কাছে দিয়েছে। এখন মুখোমুখি মিটিংটাতে আসলে তাহলে হওয়ার কি রয়েছে? দেখেন, ডায়ালগ সবসময় সকল সমস্যার সমাধানের পথে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এই যে ইমেল চালাচালি হয়েছে, তার পরবর্তীতে ভিডিও কনফারেন্স হয়েছে, আজকে এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে যে আইসিসির সঙ্গে বিসিবির বাংলাদেশ সরকারও ওইখানে থাকবে, এটা একটা মিটিং হবে, এবং সেই মিটিংটাতে মুখোমুখি মিটিংটাতে সমস্যার সমাধানের জটটা আসলে খুলতে পারে। আইসিসি এই জায়গাটাতে দেখানোর চেষ্টা করবে, বা তাদের যেটা দেখানোর কথা, যে ভারতে খেলতে যাওয়াটা বাংলাদেশের জন্য অত বড় রিস্ক না যত বড় রিস্ক বাংলাদেশ মনে করছে, ফলে তারা কনভিন্স করার চেষ্টা করবে বাংলাদেশকে, বাংলাদেশ যেন ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলে, যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার এখন আর খুব বেশি বাকি সময় নাই, আর
এই এরকম একটা উদাহরণ যদি তৈরি একবার হয়ে যায় যে ওয়ার্ল্ড কাপের ফিক্সচার ঘোষণা হওয়ার পর সবকিছু হয়ে যাওয়ার পর টুর্নামেন্ট শুরু হবার মাত্র সপ্তাহ ৩ আগে এরকম একটা ডিসিশন হয়ে গেল যে একটা দল মানে বাংলাদেশকে এখন খেলাগুলো ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। এইটা যে উদাহরণ তৈরি করবে ভবিষ্যতে এরকম ইভেন্ট গ্লোবাল ইভেন্টের ক্ষেত্রে আইসিসি আয়োজন করার ক্ষেত্রে তারা একটা সমস্যার মধ্যে পড়তে পারে। অন্যান্য দল এরকম দাবি নিয়ে ভবিষ্যতে আসতে পারে। এরকম একটা ভাবনার জায়গা তাদের রয়েছে। কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশের অবস্থানে একেবারে পুরোপুরি অটল। আমরা কোনো কিছুতেই ভারতের মাটিতে গিয়ে ম্যাচ খেলবো না। এমনকি একটা ম্যাচও ভারতের মাটিতে খেলবো না। মানে এমন যে ধরেন শ্রীলঙ্কায় ৩ টা ম্যাচ খেললাম, ভারতে ১ টা ম্যাচ খেলবো, তা নয়। বাংলাদেশ এখানে ভারতের মাটিতে আমরা খেলবোই না। এবং আমি বারবার বলছি যে এটা যত না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন, এটা আসলে বাংলাদেশ সরকারের ডিসিশন। এটা যত না স্পোর্টিং ডিসিশন, তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল ডিসিশন। এবং তার প্রেক্ষিতে আইসিসির এই প্রতিনিধি দল এসে যতই ওই তাদের সিকিউরিটি প্ল্যানিং দেখাক বা আইসিসি ওই কি বলা চলে যে ওই যে থ্রেট ম্যানেজমেন্টের যে তাদের যে কার্যকারিতার জায়গাগুলো আছে সেগুলো দেখায়, তাদের অ্যাসেসমেন্ট রিপোর্ট দেখাক, এগুলোতে আসলে কাজের কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না যে তাতে আসলে বাংলাদেশের সরকারের বলুন, সরকারেরই আসলে ডিসিশন। তাদের মনে হবে যে না 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 ঠিক আছে, ভারতে তাহলে হচ্ছে আমরা সিকিউর, ফলে আমাদের টিম আমরা খেলতে পারি। এইটা হওয়ার চান্স আসলে ক্লোজ টু 0%। তাহলে কি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না? আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে না, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার চান্স কিন্তু বাংলাদেশের রয়েছে। কেননা এই ডায়ালগটা কন্টিনিউ করছে। আইসিসির সঙ্গে বাংলাদেশের এই ডায়ালগটা আছে। হ্যাঁ, এখানে নানান রকম রিপোর্ট, নানান কিছু তো হয়। আমি একটা জায়গাতে রিপোর্ট দেখলাম এরকমই যে আইসিসির এই থ্রেট অ্যাসেসমেন্ট যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ভারতের মাটিতে বাংলাদেশের খেললে সেইখানটাতে আমাদের ক্রিকেটারদের, আমাদের ক্রিকেট টিমের তাদের থ্রেটটা হিসাবটা হচ্ছে গিয়ে লো টু মিডিয়াম, মিডিয়াম টু লো, হচ্ছে গিয়ে মাঝারি থেকে নিম্ন পর্যায়ের। আর বাংলাদেশের মাটিতে নাকি ক্রিকেটারদের থ্রেট, সেই সিকিউরিটি থ্রেট হচ্ছে মিডিয়াম টু হাই, মাঝারি থেকে উচ্চ পর্যায়ের। মানে এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা বেশি অনিরাপদ রয়েছেন ভারতের মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপ চলার সময় যতটুকু অনিরাপদ থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে এখন যেহেতু বাংলাদেশের ক্রিকেটার, হ্যাঁ, এখন গত কয়েকদিন ধরে যা যা ঘটে গেল ইমরানুল ইসলামের ঘটনার প্রেক্ষাপটে, যে আমাদের ক্রিকেটারদের উপরে যেইভাবে হচ্ছে গিয়ে তাদেরকে ধুয়ে ফেলা হয়েছে, তাদেরকে যেইভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, সেইটাও হয়তো বা আইসিসির ওইরকম একটা মনে করা বা এরকম রিপোর্ট করার ক্ষেত্রে একটা পেছন থেকে প্ররোচনা হিসাবে কাজ করেছে। হোয়াট এভার হ্যাপেন, সেটা যেটাই হোক না কেন, ভারতে গিয়ে তাদের হিসাব হচ্ছে গিয়ে যে বাংলাদেশের সিকিউরিটি থ্রেট এমন পর্যায়ে না যে যেই কারণে সেটা উইথড্র করা মতো বাংলাদেশ টিমের পক্ষ থেকে, বা বাংলাদেশ ভারতে খেলবে না এরকম। কিন্তু আমরা আসলে ভারতে খেলবো না, আমাদের সরকারের ডিসিশনটা হচ্ছে এইটা। আমি যেটা বলছিলাম যে আমাদের কি তাহলে কোনোই চান্স নেই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার, ভারত যদি এই জায়গাটাতে তারা তাদের জায়গা থেকে নমনীয় না হয়? I got the feeling from inside the cricket board যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে বলে ক্রিকেট বোর্ডে তারা এখনো অনেকে বিশ্বাস করে, প্রবলভাবে বিশ্বাস করে। একটা সলিউশন বেরোবে বলেই তারা মনে করে। মানে আমি ওই প্রথম থেকে যেটা বলছিলাম যে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে নো ম্যাটার হোয়াট, যেইভাবে হোক, যেই প্রক্রিয়াতে হোক। এবং ক্রিকেট বোর্ডও বিশ্বাস করে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে। টি-20 ওয়ার্ল্ড কাপের বাংলাদেশকে খেলানোর জন্যই আইসিসির এত চেষ্টা। এবং একটা দল কম নিয়ে খেললে অথবা বাংলাদেশের বদলে অন্য একটা দল নিয়ে খেললে সেইটা আসলে আইসিসির রেপুটেশন বলেন, কিংবা ওভারঅল হচ্ছে গিয়ে আয়োজক হিসেবে ভারতের রেপুটেশন, ক্রিকেটের রেপুটেশন, কোনোটার জন্যই আসলে খুব ভালো নয়। ফলে বাংলাদেশকে তারা চায়, যে কোনোভাবেই চায়। কিন্তু ওই যে ৩ তারিখ থেকে যেইটা আমাদের তেনা-পেচানোটা শুরু হয়েছে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া থেকে, প্রতিদিনই আমরা বলছি কালকে ডিসিশন হয়ে যাবে, পরশু ডিসিশন হয়ে যাবে, এই মিটিংয়ে ডিসিশন হবে, এইটাতে ডিসিশন হবে, এইবার ডিসিশন হবে। আমার মনে হয় না যে শনিবার আমরা কোনো ডিসিশন পাবো। শনিবার দিন বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না, এই ডিসিশনে আমরা আসলে পৌঁছতে পারবো না। এই আইসিসির প্রতিনিধি দল এসে তারা মিটিং টিটিং করবে, তাদের ওই রিপোর্টটা তারা হয়তো বা আইসিসিতে গিয়ে সেটা দিবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও হয়তো তাদের অবস্থানটা আর একটু ভালোভাবে বুঝতে পারবে যে আসলে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনাটা আসলে কতটা। আমি আগেও বিভিন্ন আলোচনাতে বলেছিলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনা বাংলাদেশের 5%-এর বেশি না। কিন্তু আইসিসি বাংলাদেশকে নিতে চায়, বাংলাদেশকে সহ খেলতে চায়। এবং বাংলাদেশের স্ট্যান্ডটা হচ্ছে কি আমরা ভারতের মাটিতে গিয়ে খেলবো না, আমরা টি-20 বিশ্বকাপ থেকে উইথড্র করি নাই, আমরা ভারতের মাটিতে খেলবো না, আমরা শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চাই। সেটা গ্রুপ চেঞ্জ করে হোক অথবা একজনের সাথে সোয়াপ করে হোক। একটা আলোচনা রয়েছে যে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের গ্রুপ সোয়াপ হয়ে যাবে, বাংলাদেশ ওইখানটাতে চলে যাবে, আয়ারল্যান্ডকে রিপ্লেস করবে, আয়ারল্যান্ড এই গ্রুপে এসে বাংলাদেশকে রিপ্লেস করবে। সো সেটা যেইভাবেই হোক না কেন, কোনো একটা ভাবে টি-20 বিশ্বকাপ খেলবে এরকম একটা কনফিডেন্স ক্রমশ ক্রিকেট বোর্ডের ভেতর থেকেও আসলে বাড়ছে। এবং আমারও মনে হয়
হয় যে 5% থেকে আইসিসি যেহেতু ডায়লগটা কন্টিনিউ করছে এবং তারা খুবই সিরিয়াস বলেই তো বাংলাদেশে আসছে, আমার মনে হয় টি-20 বিশ্বকাপে বাংলাদেশে খেলার সম্ভাবনা আগের চেয়ে বেড়েছে। কিছুটা বেড়েছে, খুব যে বেড়েছে তা না। তবে আমি যেটাকে বলছিলাম 5%, আমার এখন মনে হয় যে টি-20 বিশ্বকাপ বাংলাদেশে খেলার সম্ভাবনা 20% সিগনিফিকেন্টলি বেড়েছে আপনি যদি সেভাবে বলেন। কিন্তু আই গট দ্য ফিলিং যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সেই সম্ভাবনার জায়গাটা রয়েছে। আইসিসির সঙ্গে আজকে শনিবারের মিটিংটাতেই কোনো সুখবর চলে আসবে বা বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় চলে যাবে বা এইখানটাতে অন্য একটা মডেলে খেলা হবে, এই ডিসিশন শনিবার আসবে না আমার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু এই মিটিংটা একটা আইস ব্রেকিং মিটিং হতে পারে, যেইখানটাতে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির নেয়ার পথে, বাংলাদেশের নেবার পথে। আয়োজক ভারত এইখানটাতে আসলে দূর থেকেই তারা দেখছে, সেইটা না। সো মানে সহ আয়োজক। সো ওই জায়গাটাতে একটা আইস ব্রেকিং মিটিং হিসাবে এটা কাজ করতে পারে বলে মনে হয়। ইউ নেভার নো। এই মিটিংটা থেকে হয়তোবা টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করার পথে হয়তোবা আমরা আরেকটু এগিয়ে যেতে পারি এবং সেইখানটাতে টি-20 বিশ্বকাপ যে বাংলাদেশকে খেলতেই হবে প্রথম থেকে যেটা আমি বলছি, সেই পথটাতে এগিয়ে গেলে তো আর এর চেয়ে ভালো খবর কি হতে পারে? বলেন তো দেখি।